আসসালামু আলাইকুম বিয়স, আপনাদের এখন দেখাবো ছাদ ডালার সময় কিভাবে পাইপ দিয়ে দিলে পরবর্তীতে আর এই যে ছাদ ভাঙা লাগে না, ছিদ্র করা লাগে না। বাথরুমের লং টপ ঝুলানোর জন্য, পাকঘরের হাউজের পানির জন্য যে 4 ইঞ্চি লং টপ লাগানো হয়, এই যে ওটার পাইপ আপনারা ইচ্ছা করলে দিয়ে দিতে পারেন। এটা সবার জন্য সুবিধা, মিস্ত্রির জন্য সুবিধা, বাড়িওয়ালার জন্য লাভ। কী কারণে বলছি, তাহলে আর আপনি ওই যে ছাদ কাটতে হবে না আর কি, ছাদও কাটতে হবে না, রড কাটতে হবে না, কিছু করতে হবে না। একবারে খুব সহজ, এখানে কঠিন কিছু না। দে জি তার দিয়ে ভালো করে বান দিয়ে দে। মাঝখান দিয়ে বলে বেশি রড দেওয়া লাগে না মাঝখান। এদিকে পাঁচটা দিলে এদিকে হ্যাঁ লো সাইড ভিডে লো সাইড ভিডে। এটা তো একবার সহজ কাম, বুঝছ না? আর ছাদ তো করে পরে আর ছাদ কাটতে হইব না, ভাঙতে হইব না, কিচ্ছু করা লাগবো না। এবার সহজে করে লাইছে সব। সাইড ফিট ঢুকা পিছনে তো থাকবো নয়, পিছনে তো নয় থাকবো, তো 9 নাই 7 আছে। পিছনে কত আছে? 7.5। 7.5। উড়ে সামনের কার বাড়িতে। এই যে আমাদের ছাদে পাইপ দেওয়া ক্লিয়ার। এটা দেওয়ার কারণ হইলো গিয়া, আমরা ছাদ ডালের পরে আর আমাদের ছাদ ভাঙতে হবে না, ছিদ্র করতে হবে না। আমরা সকেট দিয়ে একবার পাইপ দিয়ে দিছি, আপনারাও চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই, দিলে ভালো হবে, কাজও ভালো হবে। পানি লিক করার কোনো সম্ভাবনা নাই, কখনো লিক করবেও না, লিক করার কোনো সম্ভাবনা নাই। একটা রডও কাটা হলো না, সম্পূর্ণ রড আনাম রয়ে গেল। আর আমরা যদি ভাঙতে যাই, কাটতে যাই, আমাদের টানা রডগুলো কাটা পড়ে, পানি লিক করার সম্ভাবনা থাকে। শেষ নেই? হ্যাঁ ভাই, আরেকটা বাকি দে। আপনারা ইচ্ছা করলে ড্রয়িং দেখা ছাদ ডালার সময় ছাদের পাইপ দিয়ে দিতে পারেন, বাথরুমের পাকঘরের, কোনো সমস্যা নাই। আর যদি ভালো লাগে আমাদেরকে ভালো করে দেখবেন, আর কিছু কম না।